হ্যালো এইচএসিয়ান। আজকে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি কেমিস্ট্রি এর প্রথম ভিডিও। তো কেমিস্ট্রি আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, যেটা মেডিকেল এডমিশন টেস্ট এবং ভার্সিটি এডমিশন টেস্টের জন্য অনেক দরকারি। তো টপিকটা হলো বন্ধন শক্তির মানগুলা মনে রাখার সহজ কৌশল। যেমন হাইড্রোজেন এবং ফ্লোরিনের মধ্যে বন্ধন, কার্বন এবং কার্বনের মধ্যে একক এবং দ্বিবন্ধন, অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধন। এই বন্ধন শক্তিগুলো নিয়ে আমরা 9-10-এ অনেক ম্যাথ করে আসছি, মনে পড়ে এগুলাকে? তো আচ্ছা, তোমাদের যাদের এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যকার বন্ধন শক্তি মানটা মনে আছে তারা কমেন্ট করে ফেলো। তো আমরা এখন দেখতে পারবো যে এখানে যে হ্যালাইড গুলো রয়েছে সেগুলো হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সেগুলো আমরা ক্রমানুসারে একটা ক্রম মেনটেন করে লিখছি। যেমন গ্রুপ 17 এরা যেভাবে আসছিল, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলাকে সেভাবে রাখছি। তোমরা এভাবেই ক্রম অনুযায়ী মনে রাখবা। তো এগুলো মুছে দিই। তো এই ক্রমটা হলো ফ্লোরিন টু আয়োডিন, ঠিক আছে? তো এর এক পার্শ্বে দেখবা হাইড্রোজেন এবং আরেক পার্শ্বে দেখবা হ্যালোজেন বা হ্যালাইড গুলো অবস্থান করছে। এখন আমরা এগুলা কিভাবে মনে রাখবো, এগুলা মানগুলা, সেই ট্রিক্সটা দেখবো। তো এই জিনিসটা তোমাদের কঠিন লাগতে পারে, আমি তিনবার বলবো। দেখো প্রত্যেকটা লাইনে এক এক করে কমতেছে, 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2, ঠিক আছে? তো দুইটা এভাবে দেখবা 6-9 ভাবে আছে। এখন এই 6 আর 3-এর কাহিনীটা দেখবো। 6কে 2 দ্বারা ভাগ করলে এটা 2 হবে। 2 হবে এটা। তো 6কে 2 দ্বারা ভাগ করলে নিচে 3 পাওয়া যায়, এবং এই 3 অনুযায়ী পরের কলামের উপরে আমরা আরেকটা 3 বসিয়ে দিব। তো আগে করছিলাম 2 দিয়ে ভাগ উপরের সংখ্যাটাকে, এখন উপরের সংখ্যা 3, 3কে 2 দ্বারা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে আমরা 1 পেলাম। এই জিনিসটা আমি আবারও বলতেছি। তাহলে এটা আবার মুছে দিই। মুছে দিয়ে আমরা এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সিরিয়ালি মনে রাখবো। তারপর নিচ থেকে শুরু করবো 2, এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6। এখন 6কে 2 দ্বারা ভাগ করে দিব। ভাগ করলে পাই 3, এই 3কে 6-এর নিচে বসাবো এবং পাশে বসাবো একবার একবার করে। তাহলে এখন এই 3কে এখন 2 দ্বারা মাইনাস করে দিব, মাইনাস করে 1 পেলাম। এই 1 হলো সেই 1। 6-9 এগুলো আশা করি বুঝছো। এই 3টা কই থেকে আসছে? 6/2 করে 3 আসছে, ঠিক আছে? এই 6/2 করে যে 3 পাইছো, এটা 6-এর নিচে একবার বসাইছো, পাশে একবার বসাইছো। এই জিনিসটা আমার নিজেরই মনে হইতেছে যে অনেকের কাছে কঠিন লাগবে। তো এই জিনিসটা আমি আবারও বলে দিব। এখন ভালো করে দেখো যে নিচ থেকে শুরু করবা, সিরিয়ালি ওগুলো মনে রেখে নিচ থেকে শুরু করবা। যে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6। এখন 6কে 2 দ্বারা ভাগ করে যে 3টা পাবা, সেই 3টাকে 6-এর একবার নিচে বসাবা, একবার পাশে বসাবা। মাঝের কলামের প্রথম সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করছো, এবার শেষের কলামের প্রথম সংখ্যার 3কে 2 দ্বারা বিয়োগ করবা এবং যা পাবা তা এখানে বসাই দিবা। 1 পাইছো, 1 বসাইছো, একবার করছো ভাগ, একবার করছো বিয়োগ। আশা করি এইটা তোমরা বুঝতে পারছো। এবার চলে আসো পরবর্তী স্লাইডে। আমরা আগের স্লাইডে দেখছিলাম যে মাঝের যে কলামটা ছিল ওইটার সবার উপরের সংখ্যাটিকে আমরা 2 দ্বারা ভাগ করছিলাম, এবং শেষের যে কলামটি ছিল ওইটার সবার উপরের সংখ্যা থেকে 2 বিয়োগ করে নিয়েছিলাম। তো আমরা আগের স্লাইডে পড়ছিলাম হ্যালোজেন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী বন্ধন সম্পর্কে। এবার দেখব নাইট্রোজেন, কার্বন এবং অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন থাকলে সেই বন্ধন শক্তির মানগুলা। তো হাইড্রোজেন ও হ্যালোজেনের বন্ধন শক্তির মান নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি, সেই কৌশলগুলো আমরা জানছি। এবারে আমরা জানবো NCO এর সাথে হাইড্রোজেন যুক্ত থাকলে সেগুলার বন্ধন শক্তির মানগুলা কিরূপ হয় সেটা সম্পর্কে আমরা এখন দেখব, এবং সেগুলো মনে রাখার চেষ্টা করব। এইগুলা মনে রাখতে গিয়ে আমাদের এই প্রথম কলামটা এবং শেষ কলামটা মনে রাখতে হবে। তো মাঝের কলামটা মনে রাখা লাগবে না, প্রথম কলামটা মনে রাখবা। এগুলো মনে রাখার ট্রিক্স হলো যে NCO এই ক্রমটা মনে রাখবা, আর এই সংখ্যাগুলো মনে রাখবা 3, 4, 4 এবং 1, 4, 4। তো এখন প্রশ্ন হলো যে মাঝের ক্রমটা মনে রাখতে হবে না কেন, মাঝের কলামটা মনে রাখতে হবে না কেন? এই যে তোমার বন্ধন শক্তির মানগুলা যেগুলা, এখানে যা আছে, শুরুতে 3, শেষে 1, এরকম কিছুই কোনো সংখ্যাই নেই। আর শুরুতে 4, শেষে 4, এরকম কোনো সংখ্যা নেই। শুরুতে 4, শেষে 4, এরকম আর কোনো সংখ্যা নেই। জাস্ট এখানে আছে। এখানে দেখে রাখতে হবে যে এই দুইটার মধ্যে কোনটার মাঝে কোন সংখ্যা আছে, ঠিক আছে? কারণ এই দুইটারই শুরুতে 4, শেষে 4, একটার মাঝে 1 আর একটার মাঝে 6 আছে। এখন বলবা ভাইয়া প্রমাণ দিন, আপনি দিন বললেন এরকম আর কোনো সংখ্যা নাই, যে 3 শুরুতে আছে এবং শেষে 1 আছে, আর কোনো সংখ্যা নেই। এই দেখো এখানে 3 দিয়ে একটা সংখ্যা শুরু হয়েছে, তার শেষে 1 নাই।
6 আছে, তারপর 4 দিয়ে আরেকটা সংখ্যা শুরু হয়েছে, তার শেষে আরেকটা 4 নাই, এখানে 1 আছে। তাহলে এই দুইটা সংখ্যা কি আগে আমাদের ওই সংখ্যাগুলোর সাথে মিল পাইতেছো? তার মানে ওইগুলা ইউনিক ছিল, যে 3 শুরুতে থাকলে শেষে থাকবে 1 এবং 4 শুরুতে থাকলে শেষে থাকবে 4। আশা করতেছি যে তোমাদের এই স্লাইডটা সবার কাছে ক্লিয়ার। এখন আমরা আমাদের পরবর্তী স্লাইডে যাব এবং আরো পড়াগুলো পড়ে নিব। তো এখনকার স্লাইডে আমরা আলোচনা করব যে সি ও ও যে বন্ধন গঠন করে তার বন্ধন শক্তি এবং সি ও সিএল যে বন্ধন গঠন করে তার বন্ধন শক্তির মান নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আশা করি তোমরা আগেগুলা বুঝে বুঝে আসছো, না বুঝলে ভিডিওটা আবার শুরু থেকে দেখে নিবা। তো আগে আমরা আলোচনা করে নিছি হাইড্রোজেন এবং হেলোজেন যুক্ত থাকলে, বন্ধনে আবদ্ধ থাকলে তার বন্ধন শক্তির মান নিয়ে। তারপর হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন বন্ধনে যুক্ত থাকলে তার বন্ধন শক্তির মান নিয়ে। এখন আমরা আলোচনা করব কার্বন ও অক্সিজেন এবং কার্বন ও ক্লোরিন একসাথে যুক্ত থাকলে তার বন্ধন শক্তির মানগুলো সম্পর্কে জেনে নেব। ঠিক আছে, এগুলোর মুখস্থ রাখার কৌশলগুলো দেখে নিব। তো আমি আশা করতেছি যে তোমরা এখানে একটা জিনিস দেখতে পারতেছো যে সাদা এরো দিয়ে সাদা অ্যালফাবেটে লেখা আছে এখানে গুণ। এই যে উপরের নিচে যে তিনটা আছে, এই তিনটাই হলো গুণের নিয়ম মেনে তোমার এই ট্রিক্সটা মনে রাখতে হবে, মানে গুণ গুণ দ্বারা এই ট্রিক্সটা মনে রাখতে হবে। তোমরা বলবা যে গুণের নিয়ম দিয়ে কিভাবে, কি ভাই কি বলতেছেন বুঝতেছি না। তো দেখো এই 35 কে এখানে বসাবা, এখানে যে 35 পাইলে ওইটাকে 2 দ্বারা গুণ করে দিবা। তো 2 দ্বারা গুণ করলে কি পাবা? 2 দ্বারা গুণ করলে 70 পাবা। এখন প্রশ্ন 2 কই থেকে আসলো? এই যে দুইটা আছে না সি ও ও, এর মধ্যে বন্ধন শক্তির মান দুইটা, তাই এই 2 দ্বারা গুণ দিলা। এই 35 কই পেলা? এই যে এই 35টা এখানে পেলা। তো গুণ করে 72 তো আর পেলা না, তাই না? তাহলে মনে রাখবা কিভাবে? 70 পাইলা। এই 72 এর থাকে 2, কিন্তু তুমি পাইলা এই 0। এই যে তোমার এইটা দেখার কোনো দরকার নাই, তুমি জাস্ট দেখবা যে তুমি শুরুতে 7 পাইছো কিনা। কারণ এই যে 7 দিয়ে কোনো একটা সংখ্যা মাত্র এই সি ডাবল বন্ড ওতেই আছে, আর কোনো জায়গায় নাই। ঠিক আছে, তোমাদের যদি বিশ্বাস না হয় চলো আমরা দেখে আসি 7 দিয়ে কোনো কিছু কোথাও আছে? এখানে আছে? নাই। এখানে 7 দিয়ে কিছু নাই, এই স্লাইডেও 7 দিয়ে কিছু নাই। তারপর আসো, এই স্লাইডেও 7 দিয়ে কিছু নেই, এটা আমরা পড়ি নাই, আসবো পরবর্তীতে। তারপর দেখো এই স্লাইডেও তোমার 7 দিয়ে কিছু নাই, এটা আমাদের লাস্ট স্লাইড। তো 7 নিয়ে কোনো জায়গায় কিছু নেই, জাস্ট সি ডাবল বন্ড ও যেটা আছে ওইখানেই জাস্ট 7 দিয়ে বল। এখানে 7 আছে, এখানে 7 আছে, এই 35 ছিল, 35 কে 2 দিয়ে গুণ দিলে 70 পাইছি। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তো আবারও বলি, এই যে 35 কে গুণ করছো, কি দ্বারা গুণ করছো? এই দুইটা থাকায় 2 দ্বারা গুণ করছো, পাইছো 70, 70 দিয়ে মনে হবে 72। আশা করি তোমরা এটা ক্লিয়ার হইছো। আচ্ছা, তাহলে এখন কিছু কথা বলি যে মেন কথা কি, এই যে এসব পড়াইতেছি অনেকের মনে হবে পাগল নাকি, এসব কি পড়ায়। এই মেন কথা হলো যে এগুলা কি মনে থাকবে? না ভাইয়া, এগুলা আপনাদের কারোর মনে থাকবে না। তাহলে কোয়েশ্চেন হলো, তাহলে আপনি এই ট্রিক্স গুলা কেন দিলেন যে আমাদের মনে থাকবে না? কোনো ট্রিক্সই তোমার মনে থাকবে না যদি না তুমি ওইটাকে বারবার রিভিশন দাও, বারবার পড়ো। তো এইগুলা পড়বা কেন? এইগুলা পড়বা কারণ ইদানিং যে ভর্তি পরীক্ষাগুলো হইতেছে সেগুলাতে অনেক কম্পিটিটিভ, অনেক অনেক গভীর থেকে কোয়েশ্চেন হইতেছে। তো এগুলা তোমাদের দরকার লাগবে। তো এগুলা মনে রাখতে গিয়ে তোমাদের এই ট্রিক্স গুলা সহ বারবার পড়তে হবে। আর এখন যা বলবো তা হলো কাশন বলতে পারো তোমরা, যে এইচএসসি যারা দিবা তারা এগুলা ফলো করবে না। যারা মেডিকেল এবং ভার্সিটি এডমিশন টেস্ট দিবা তারাই এই ট্রিক্স গুলা ফলো করবা, কারণ এইচএসসি তে এগুলো আসার কোনো সম্ভাবনাই নাই। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা কি আমার কথাটা ক্লিয়ার হইছো যে তোমাদেরকে এত ট্রিক্স দেওয়ার মানে কি এবং কেন দেওয়া হইতেছে এগুলা? তো আবারও বলি, এগুলা এইচএসসি যারা দিবা তাদের জন্য না, এগুলা হলো যারা মেডিকেল এডমিশন টেস্ট দিবা এবং ভার্সিটি এডমিশন টেস্ট দিবা তাদের জন্য। কারণ ইদানিং প্রশ্নগুলা অনেকই অনেক অনেক গভীর থেকে করে। তো এগুলা থেকেও করার সম্ভাবনা আছে, তাই এগুলো একটু মনে রাখার চেষ্টা করো। এখন আমরা চলে আসবো যে অক্সিজেন এবং হ্যালোজেন গুলো নিজেদের মধ্যে যে বন্ধন গঠন করে সেইগুলা বন্ধন শক্তির মান জানার জন্য। অক্সিজেন নিজেদের মধ্যে দুইটা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, একটা হলো দ্বিবন্ধন, একটা হলো একক বন্ধন। তো আমি যে এই যে ট্রিক্স গুলা দিতেছি এইগুলা খাতায় আলাদা আলাদা করে লিখে নিবা, তাহলে দেখলেই সহজ লাগবে। ঠিক আছে, এই ক্লাসের পর দেখলেই তোমার মনে হবে যেন ওইগুলা সহজ সহজ। তো আমরা এখন আবার দেখবো যে আগে দেখছিলাম গুণের গুণের ট্রিক্স, এখন দেখবো যোগ এবং বিয়োগের ট্রিক্স।
এই যে প্রথমটা জাস্ট যোগ করবা আর বাকি যা আছে এখানে সবগুলোতে বিয়োগ করবা বা মাইনাস করবা। তোমাদের যে বললাম এই কথাটার মানে কি, প্লাস মাইনাস মাইনাস এগুলা মানে কি? এগুলা মানে হলো যে প্রথমটায় যোগ করে দিবা দুইটা সংখ্যাকে, দুইটা অঙ্ককে, এবং পরেরটায় বিয়োগ করে দিবা। ঠিক আছে, প্রথমটায় যোগ করে দিলে 4 আর একে 5, বিয়োগ করলে 9 থেকে 4 গেলে 5, 8 থেকে 3 গেলে 5। তার মানে ও এবং ও এর মধ্যে যেসব বন্ধন রয়েছে সেগুলো খালি 5 বানায়। ঠিক আছে, তো প্রথমটায় প্লাস করতে হবে, পরের দুইটা মাইনাস করতে হবে। আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো। তো এতক্ষণ আমরা অক্সিজেন অক্সিজেন নিয়ে আলোচনা করলাম, এখন হ্যালোজেন হ্যালোজেন নিয়ে আলোচনা করব। এখানে আয়োডিন আয়োডিনও ছিল, এটা আমাদের স্লাইডের নিচের দিকে চলে গেছে তাই এখন দেখা যাচ্ছে না। এখন আমরা করব কি, এখন আমরা করব যে এই ক্লোরিন থেকে ব্রোমিনকে বিয়োগ করে দিব। আমরা আমাদের ছন্দের মানে ট্রিক্সে দেখছিলাম যে বিয়োগ বা যোগ করব, যোগটা জাস্ট প্রথম লাইনেই করছিলাম প্রথম কলামে, আর বিয়োগটা সব জায়গায় করতে হবে। তো আমাদের যেটা মিসিং গিয়েছিল সেটা আমরা লিখে নিব, সেটা হলো যে আয়োডিন এবং আয়োডিন, আয়োডিন আয়োডিন নিজেদের মধ্যে যে বন্ধন গঠন করে তার শক্তির মানটা হলো 151। আমরা আমাদের কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা দেখো, আমরা এই যে 2 থেকে 1 বিয়োগ করবো মানে ক্লোরিন থেকে ব্রোমিন বিয়োগ করে আমরা আয়োডিনটা পাবো। ঠিক আছে, আবারও বলি যে ক্লোরিন থেকে ব্রোমিন বিয়োগ করে আমরা আয়োডিনটা পাবো। এখন আমাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, ক্লোরিন থেকে ব্রোমিন বিয়োগ করে কিভাবে আমরা আয়োডিনটা পাবো। চলো আমরা দেখে নিই যে কিভাবে আমরা আয়োডিনটা পাই। এখন আমরা দেখব ক্লোরিন থেকে ব্রোমিন বিয়োগ করে কিভাবে আয়োডিনটা পাই। তো এই যে 2 থেকে 1 বিয়োগ করে 1 পেলাম। এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, আমরা 2 ও 1 এর মধ্যে বিয়োগ করব করে 1 পাবো, আবার 3 ও 4 এর মধ্যে এই যে 3 4 বিয়োগ করে আরেকটা 1 পাবো। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো তোমরা? তো আমরা আবার মুছে দিয়ে আবার বলি জিনিসটা, যে ক্লোরিন এবং ব্রোমিনকে বিয়োগ করব, বিয়োগটা সাধারণত 1 2 এবং 4 এর মধ্যে সংঘটিত হবে। তো 1 2 আর 4 এর মধ্যে বিয়োগটা হবে। তো এই 1 2, এই যে 2, এই যে 1 বিয়োগ করে আমরা পাবো এই 1। তারপর এই যে শেষের কলামের 4 এবং 3 বিয়োগ করে পাবো আয়োডিনের শেষের কলামের 1। ঠিক আছে, মাঝের কলামটা নিয়ে আবার আমরা আলোচনা করব না। এটা কেন করব না আগে আমি বলেছিলাম। তো শেষের এবং শুরুর কলামগুলা নিয়ে আলোচনা করলেই তুমি এইগুলা মনে রাখ। তার মানে হলো প্রথম কলাম এবং শেষ কলামে এই বিয়োগটা করবা, মাঝের কলামে এটা করতে হবে না। আশা করি তোমাদের এই টপিকগুলা ক্লিয়ার করতে পারছি। তাহলে এবারে চলে আসো আমাদের পরবর্তী এবং শেষ স্লাইডে। এটা পড়লেই আমাদের আজকে শেষ হয়ে যাবে, এটা একটু জটিল। তো এটা আমি দেখিয়ে দিব, এটা আমাদের লাস্ট স্লাইড। আচ্ছা, আমরা এতক্ষণ দেখছি যে গুণের নিয়ম ছিল, তারপর এই যে গুণের নিয়ম ছিল, তারপর ছিল যোগ ও বিয়োগের নিয়ম কম্বাইন্ড একসাথে ছিল। এখন দেখবা ছাতার নিয়ম। এখন এই ছাতার নিয়মটা কি? এটা কি ছাতার মাথা? না, আসলে এটা একটা নিয়ম, আমি দেখিয়ে দিব। সি এবং ও এর মধ্যে 3টা বন্ধন আমরা দেখতে পারি, যে সি সিঙ্গেল বন্ড, সি ডাবল বন্ড, সি ট্রিপল বন্ড। তো এগুলো আমি এখন বুঝাই দিব তোমাকে, এগুলা বন্ধন শক্তির মান কিভাবে মনে রাখবা, এগুলা সিরিয়ালি মনে রাখবা নামগুলা। তারপর এই যে একটা ছাতা এঁকে নিবা, একটা ছাতা এঁকে নিবা। তো আমাদের এই ছাতার শুরুটা কোথায়? ছাতার শুরুটা মনে রাখবা সবসময় টপ থেকে 4 থেকে শুরু করবা, তারপর 5-এ আসবা, 5 থেকে যাবা 6-এ, মানে সিরিয়ালি 4 থেকে শুরু করবা। আর এই দাগটা, এই যে দুইটা 1 কে একসাথে জুড়ে দিলে তখন এই ছাতার লাঠিটা হয়ে যায়। ঠিক আছে, দুইটা 1 কে একসাথে যুক্ত করে দিলে লাঠির মতো লাগে না? তাহলে এইভাবে দুইটা 1 কে আমরা মাঝখানে যে ফাঁকা ছিল দুইটা 1 এ ওইটা যুক্ত করে একটা লাঠির ছাতা বানিয়ে দিলাম। তো আমাদের ছাতাটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এই ছাতাটা আমরা আঁকলাম। এখন এখান থেকে আমরা বুঝবো যে এই ছাতা আঁকার পর আমরা কি কি করব। আবারও বলে রাখি, আমাদের ছাতার শুরুটা হবে 4 থেকে, 4 থেকে 5-এ আসবা, 5 থেকে 6-এ আসবা। আচ্ছা, তাহলে এটা তোমরা বুঝতে পারছো। এখন 6 আর 4 বরাবর একটা দাগ দিবা, এবং 5 আর 1 বরাবর একটা দাগ দিবা। এই 6 আর 4 বিয়োগ করে দিবা, 5 আর 1 বরাবর দাগ দিয়ে 5 আর 1 বিয়োগ করে দিবা। তো 6 আর 4 যে বিয়োগ করছো, এটা 6 আর 4 উপরে না? আর 6 আর 4 এর তুলনায় 5 আর 1 গুলা নিচে না?
এখন কি করবা জানো, যেগুলো নিচে ছিল তাদের বিয়োগফল বসাবা উপরে, আর যেগুলো উপরে ছিল তাদের বিয়োগফল বসাবা নিচে। এটাকে বুঝতে পারছো তোমরা? তাহলে এখন আসে এগুলো মুছে দিই। আবারও বলি জিনিসটা, আমরা শুরু থেকে দেখতেছি আমরা একটা ছাতা আঁকা শিখছিলাম। তো ছাতাটা ছিল এইরকম এবং এটা ছিল তার লাঠি। তো আমাদের ছাতার শুরুটা ছিল 4 থেকে, 4 থেকে 5-এ আসলাম, 5 থেকে 6-এ, তারপর একটা লাঠি এঁকে দিলাম দুইটা এক দিয়ে। এগুলো আশা করি আমরা বুঝছি। এখন আমরা এই কোনাকুনি 6 আর 4-কে বিয়োগ করে দিব, 5 আর 1-কে বিয়োগ করে দিব। এখানে পাবো 2, এখানে পাবো 4। তো আমাদের 5 আর 1টা ছিল নিচে এবং 6 আর 4টা ছিল উপরে। 6 আর 4-এর বিয়োগফলটাকে বসাবো তাই নিচে, এবং 5 আর 1 যারা নিচে ছিল তাদের বিয়োগফলটাকে বসাবো উপরে ডানে। তো যে বিয়োগফলগুলো যে বসাবো উপরে নিচে, এগুলো কিন্তু ডান দিকে বসাবো, ঠিক আছে? যেগুলো নিচে ছিল তাদের বিয়োগফল উপরে এবং যেগুলো উপরে ছিল তাদের বিয়োগফল নিচে। এই যে সংখ্যাগুলো টিক চিহ্ন দিতেছি, এইগুলা কোথা থেকে আসলো তোমাকে আমি বুঝাইলাম। এখন এই 8 এবং 3 কোথা থেকে আসলো সেগুলো একটু দেখবো। তো আমরা একটু খেয়াল করলে দেখতে পারবা, এই ছাতা আঁকার পর তারপর আড়াআড়ি সংখ্যাগুলোর মধ্যে বিয়োগ করার পর, বিয়োগফল বসানোর পর আমাদের সংখ্যাগুলো পাইছিলাম যে এরকম সংখ্যাগুলো ছিল 1, 2, 4, 5, 6, কিন্তু মাঝখানে 3টা মিস হয়ে গেছিল। তাই এই মিসিং 3টাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন প্রশ্ন হলো এখানেই কেন? কারণ দেখো এখানে 1 আছে, 2 আছে, 1 ও 2 এর সাথে আড়াআড়ি বসিয়ে দিলাম। এটাকে বুঝতে পারছো? 1, 2, 4, 5, 6 ছিল, 3টা মিসিং ছিল, এই মিসিং 3কে এখানে বসিয়ে দিলাম কারণ 1 ও 2 এর সাথে এটা আড়াআড়ি বসবে এখানে বসালে। এখন আমরা দেখতে পারতেছি 3 সহ 3, 4, 4, 6, 1, 5, 2, 1 এইগুলো আমরা জেনে গেছি কই থেকে এলো। এই 8টা তুমি মনে রাখাই দেবা, মুখস্থ করবা। আসলো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ বন্ড এনার্জি। কার সেটা ম্যাক্সিমাম? কার? এই যে নাইট্রোজেনের ট্রিপল বন্ড যেটা, ওইটা হলো ম্যাক্সিমাম। সেটার মান হলো 946। এটা স্টার দিয়ে দিলাম, এটা তুমি মুখস্থ করে নেবা কারণ যেহেতু তার মানটা সবচেয়ে বেশি, সেটাকে একটু দাম দিবা, মূল্য দিবা, মূল্য দিয়ে মুখস্থ করে রাখবা। তো আজকের ক্লাস এখানেই শেষ। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওতে একটা লাইক করে দিবা। থ্যাংক ইউ সবাইকে।